বেহালা পশ্চিমে জমে উঠেছে প্রচার যুদ্ধ। ময়দানে শাসক বিরোধী দুপক্ষই। ভোটে জিতলে বিদ্যাসাগর হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করব, আশ্বাস বিজেপি প্রার্থী ইন্দ্রলীন খাঁর। জিতলে আমাদেরও প্রথম কাজ হবে বিদ্যাসাগর হাসপাতালের উন্নয়ন, বললেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। আমাদের সবার আগে একদম বলতে পারেন এটা আমাদের প্রাথমিক দায়িত্ব, প্রাথমিক কর্তব্য এবং প্রাথমিক কমিটমেন্ট যে বিদ্যাসাগর হাসপাতালকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গঠন করব। বেহালার অঞ্চলের মধ্যে যাতে হার্ট অ্যাটাকের চিকিৎসা হয়, যাতে স্ট্রোকের চিকিৎসা হয়, যাতে ক্যান্সারের চিকিৎসা হয়, কেমোথেরাপি হয়, রেডিয়েশন থেরাপি হয়, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, তার সুবন্দোবস্ত করবে ভারতীয় জনতা পার্টির সরকার 4 মেতে সরকার গঠন হওয়ার পর। বেহালা পশ্চিমে তৃণমূল ক্ষমতায় এলে প্রথম কাজ হবে বিদ্যাসাগর হসপিটালের উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সরকারি হসপিটালকে সুপার স্পেশালিটি করে দিয়েছে। এবার আমাদের বেহালা থেকে দাবি থাকবে আমাদের বিদ্যাসাগর হসপিটালকে সুপার স্পেশালিটি করতে হবে। এটা ইন্দ্রনীল খানের বলার দরকার নেই, এটা আমরা বহুদিন আগে বলেছি এবং এটা আমরা করেই দেখাবো। ফের রাজ্যে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ডালে নামল প্রধানমন্ত্রীর বিমান, সেখান থেকে প্রধানমন্ত্রীর কনভয় দুর্গাপুরের একটি হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, যেখানে আজ রাতেই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ডালে নামল প্রধানমন্ত্রীর বিমান। ফের রাজ্যে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরে সেখান থেকে প্রধানমন্ত্রীর কনভয় দুর্গাপুরের একটি হোটেলে এই মুহূর্তে রয়েছে। মানে আজ রাতে দুর্গাপুরে থাকবেন, এই হোটেলেই থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কাল একাধিক কর্মসূচি রয়েছে, একাধিক সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ রাতে কিছুক্ষণ আগেই অন্ডালে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই রাজ্যে উপস্থিত হয়েছেন এবং আগামীকাল তার একাধিক কর্মসূচি রয়েছে, বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, প্রথম দফার নির্বাচন রয়েছে 23 তারিখে এবং প্রথম দফার ভোটের আগে আগামীকাল যেহেতু শেষ রবিবার, সেই দিনকে প্রচারের ক্ষেত্রে প্রচারের জোর বাড়াতেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনা হয়েছে এবং আজ তিনি একটু আগে অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছেছেন। সেখান থেকে তিনি আজকে দুর্গাপুরে থাকবেন। দুর্গাপুরে তার রাত্রিবাসের আয়োজন করা হয়েছে। আগামীকালকে তার মূলত 4টি জনসভার আয়োজন করা হয়েছে। প্রাথমিকভাবে বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত বড়জোড়া বিধানসভার ফুলবেড়িয়া ফুটবল গ্রাউন্ডে সকাল 10টা নাগাদ তার একটি জনসভা রয়েছে। এরপর তিনি সেখান থেকে চলে যাবেন পুরুলিয়া বিধানসভার সৈনিক স্কুল গ্রাউন্ডে 11:15 নাগাদ একটি জনসভায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তিনি ঝাড়গ্রাম বিধানসভার জন্য ঝাড়গ্রাম যে স্টেডিয়াম রয়েছে সেই ঝাড়গ্রাম স্টেডিয়ামে 1:45 নাগাদ প্রধানমন্ত্রী জনসভা আয়োজন করা হয়েছে এবং কালকের অর্থাৎ দিনের যে চতুর্থ যে সভা, সেই সভা কিন্তু বেলদাতে নারায়ণগড়ের বিধানসভার জন্য বেলদা স্টেডিয়াম মাঠে আয়োজন করা হয়েছে।
এই জনসভার সময় দেওয়া হয়েছে 3:30 নাগাদ। সারাদিনে তার 4টি জনসভা আয়োজন করা হয়েছে। এছাড়াও শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, তিনি ছাড়াও কিন্তু রাজনাথ সিং। যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবারও আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি। ফের রাজ্যে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ডালে নামলো প্রধানমন্ত্রীর বিমান। আর আজ রাতেই দুর্গাপুরে একটি হোটেলে থাকবেন প্রধানমন্ত্রী। কাল তার একাধিক কর্মসূচি রয়েছে। বড়জোড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বেলদায় সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।